হ্যালো দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, যারা টিকটক ইউজার রয়েছেন, আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু সেটিংস দেখাবো যেটা যদি আপনার টিকটক অ্যাকাউন্টে সেট করে নেন, তাহলে কোনো হ্যাকারের বাপের ক্ষমতা নেই যে আপনার টিকটক অ্যাকাউন্টে হ্যাক করে নিয়ে যায়। দেখেন ভাই, আমি জানি একটা টিকটক অ্যাকাউন্টকে দাঁড় করাতে কি পরিমাণে পরিশ্রম করতে হয়, এবং সেই অ্যাকাউন্টটা যদি হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু ভাই পরিশ্রমগুলো বৃথা যায়। এই জন্য আপনার অ্যাকাউন্টটাকে সেভ করার জন্য আজকের ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। কি কি করতে হবে এবং কোন কোন স্টেপগুলো ফলো করতে হবে সবগুলো এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে। যাদের ধৈর্য নেই বা টিকটকে আপনি কোনো কিছু করতে চাচ্ছেন না, তারা বেরিয়ে যাবেন। যারা আসলে টিকটকে কাজ করতে চাচ্ছেন, যাদের ইচ্ছা শক্তি আছে, কেবল তারাই কন্টিনিউ করবেন। তো প্রথমত আমরা কি করবো, এই জন্য আমাদের মোবাইল ফোন থেকে সরাসরি টিকটকের অফিসিয়াল অ্যাপসটাতে চলে যাব। অফিসিয়াল অ্যাপসটাতে আসার পরে এখান থেকে আমরা নিচে এইখানে পেয়ে যাবো হচ্ছে প্রোফাইলের আইকন। ক্লিক করবো প্রোফাইল আইকনেতে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে। তো এখানে আসার পরে দর্শক শ্রোতা, আমরা উপরে পেয়ে যাবো এখানে 3 লাইন, ক্লিক করে দেবো। এটার উপরে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে আমরা পেয়ে যাবো সেটিংস এন্ড প্রাইভেসি, এটার উপরে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা পেয়ে যাবো হচ্ছে সিকিউরিটি এন্ড পারমিশন, এই অপশনের উপরে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন থাকবে। প্রত্যেকটা অপশন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি কাজ লাগবে। প্রথমত আমরা দেখবো এখানে সিকিউরিটি অ্যালার্ট, এটার উপরে ট্যাপ করব। ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে এখানে আপনাকে একটু ওয়েট করতে হবে। তারপরে এখানে দেখাবে যে আপনার নো আনইউজুয়াল অ্যাক্টিভিটিস ডিটেক্টেড ইন লাস্ট 7 days, ডান। যখন এটা ডান করে দিবেন, তারপরে সিকিউরিটি চেকআপে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হয়তো আপনাকে অনেকগুলো অপশন ফিল আপ করতে হতে পারে। যেমন এখানে আমি 3টা অপশন দিয়েছি, যেটা হলো অ্যাকাউন্ট খোলার সময় আমি একটা ফোন নাম্বার দিয়েছিলাম, এটা অ্যাড করা আছে। ইউর ডিভাইস, আমার ডিভাইসটা এখনো রানিং আছে। সিকিউরিটি অ্যাক্টিভিটি, যেটা আমি এইমাত্র প্রথমেই চেক করলাম আইসা, ঠিক আছে। তো এবার বাকি 3টা অপশন আমাকে ফিল আপ করতে হবে একটা একটা করে। আমি ইমেইলে ক্লিক করব প্রথমে। এরপর এখানে আমার ইমেইলটা দিয়ে দিব, যে ইমেইলটা আমি পার্সোনালি ইউজ করি বা যে ইমেইলটা সব থেকে সিকিউরড, ওই ইমেইলটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর এখানে সেন্ড কোডে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু ওয়েট করতে হবে, আপনার নাম্বারে কোড যাবে, কোডটা আপনাকে এখানে দিতে হবে। তো এই কোডটা চেক আপ করার জন্য আমরা এখান থেকে কেটে বেরিয়ে যাব। তারপর আমরা এখান থেকে চলে যাব আমাদের মোবাইল ফোন থেকে জিমেইলের অ্যাপসে। জিমেইল অ্যাপসে যাওয়ার পরে এখান থেকে আমি আমার সেই জিমেইলটাকে লগ ইন করে নিয়ে নেব। যে জিমেইলটাতে আসলে কোডটা আসার কথা আমি লগ ইন করে নিয়ে নিলাম। এবং এখানে ভেরিফিকেশন কোড নাম্বারটা কিন্তু তারা দিয়ে দিয়েছে অলরেডি, দেখতে পাচ্ছেন 642710। আমরা এখান থেকে কেটে বেরিয়ে যাব। তো আমরা এখানে কেটে বেরিয়ে গিয়ে সেই আগের ইন্টারফেসে ফিরে যাব। তো আমরা চলে গেলাম আগের ইন্টারফেসে। তারপরে এখানে আমরা কোডটা বসিয়ে দেবো 642710। বসিয়ে দেওয়ার পরে আমাদের এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। আচ্ছা, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে। তো ইমেল অ্যাড হয়ে গেছে, দেখুন আমার এখানে কিন্তু ইমেলটা অ্যাড হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে তারা টিক মার্ক দিয়ে দিয়েছে। নেক্সট যে অপশন সেটা হলো 2 স্টেপ ভেরিফিকেশন। ক্লিক করব। ক্লিক করার পরে এখানে টার্ন অন চলে এসেছে। এখানে টার্ন অন কেন আসলো, কারণ হচ্ছে এই নাম্বারটা আমি অ্যাকাউন্ট খোলার সময় আমার অ্যাকাউন্টে অ্যাড করেছিলাম, যে কারণে এখানে টার্ন অন চলে এসেছে। এবং এখানে যে অপশনগুলো রয়েছে প্রত্যেকটা অপশন টিক মার্ক দিবেন, শুধু অথেন্টিকেটর ছাড়া। অথেন্টিকেটর একটু ঝামেলা আছে, যেটা সবাই বোঝে না, এই জন্য পরবর্তীতে প্রবলেমে পড়তে পারে। তো এখান থেকে টার্ন অনে ক্লিক করব। ক্লিক করে দিলাম। এবার এখানে বলতেছে যে অ্যাড ইউর ট্রাস্টেড ডিভাইস। ট্রাস্টেড ডিভাইস অ্যাড করার প্রয়োজন নেই, কারণ এতে পরবর্তীতে অনেক সমস্যা হতে পারে, যেটা এক্সপ্লেইন করার এখন দরকার নেই। আমরা এখানে স্কিপে ক্লিক করে দেবো। জাস্ট স্কিপের উপরে ক্লিক করে দিলাম, বাস আমার এখানে টু স্টেপ ভেরিফিকেশনও অ্যাড হয়ে গেছে, তাই না। এবার আমরা একটু ব্যাগে যাবো। ব্যাগে যাওয়ার পর আমরা দেখতেছি এখানে আমার প্রায় সব অপশন হয়ে গেছে। একটা অপশন বাকি আছে, সেটা হলো পাস কি। ক্লিক করব। এখন এই পাস কির কাজটা কি আসলে, এই পাস কিটা যদি আপনি অ্যাড করেন তাহলে আপনি লগ ইন করতে পারবেন খুব সহজে। অনেক সময় দেখা যায় যে আপনি অন্য একটা সাইটে লগ ইন করতে গেলেন, তখন টিকটক অ্যাকাউন্টের প্রয়োজন পড়ছে, তখন আপনার কাছে হয়তো পাসওয়ার্ডটা নেই বা মনে নেই, তখন আপনি এই পাস কিটা ইউজ করে লগ ইন করে নিতে পারবেন। তো এখানে সেটআপে ক্লিক করবেন। সেটআপে ক্লিক করার পরে এরপরে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে এখানে আপনাকে কি করতে হবে, কন্টিনিউতে ক্লিক করতে হবে। দেখুন জিমেল অ্যাকাউন্ট সেট করে কন্টিনিউতে, আমি এখানে আমার জিমেল অ্যাকাউন্ট যেটা দিয়েছি সেটাকে সেট করলাম। তারপরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এটা গুগলের সাথে একটা পাস কি সিস্টেম সেটআপ হবে। সেটআপ হওয়ার পরে আমরা এটা দিয়ে যে কোনো জায়গায় লগ ইন করতে পারবো। এবার আমি আমার এখানে পাসকোডটা দিয়ে দিচ্ছি, যেটা আমার মোবাইলের সিকিউরিটি পিন আসলে, ওইটা দিয়ে দিলেই এখানে কিন্তু পাস কিটাও অ্যাভেল হয়ে গেছে। তো যখন অ্যাভেল হয়ে গেছে, সবগুলোতে টিক মার্ক চলে এসেছে, বাস ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ম্যানেজ ইউর ডিভাইস অপশনটা দেখাচ্ছে। আমরা ক্লিক করবো এটার উপরে। ক্লিক করে দিলাম। তারপরে এখানে আমরা একটু ওয়েট করব। ওয়েট করার পরে এখানে দেখাচ্ছে যে কোন কোন ডিভাইসে আমার অ্যাকাউন্টে লগ ইন রয়েছে। তো আমার অ্যাকাউন্টটা লগ ইন ফার্স্ট টাইম আমি করেছিলাম, আমার এই মোবাইল ফোনের মডেল নাম্বারটা দেওয়া আছে ইনফিনিক্স। তারপরে এখন লগ ইন আছে যেটাতে
সেটাও ইনফিনিক্স। তার মানে আমার একটা ডিভাইসে লগইন আছে, অন্য কোথাও লগইন যদি থাকতো তাহলে ম্যানেজ ডিভাইসে ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসতো যে আমার কয়টা ডিভাইসে অ্যাকাউন্টে লগইন করা আছে। আর যদি মনে হয় যে আপনার অন্য কোনো ডিভাইসে লগইন করা আছে তাহলে এখানে এই ডিলিট সিনের উপরে ক্লিক করে দিলেই সেই অ্যাকাউন্টটা এখান থেকে বা সেই ফোন নাম্বারটা বা সেই ডিভাইসটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। এরপর টু স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করলাম, তো এখানে কুড নট ফাইন্ড, এর কারণ হলো আমরা অলরেডি অ্যাকাউন্টটাকে ভেরিফাই করেছি এবং টু স্টেপ ভেরিফিকেশন করেছি। আমি এখান থেকে রিফ্রেশ করলে যেমন জিনিসটা চলে আসবে। তারপরে এখানে একটা অপশন দেখা যাচ্ছে সেভ লগ ইন ইনফরমেশন, এই জিনিসটাকে আপনারা অবশ্যই অফ রাখবেন, এটা অন কখনই করবেন। এটা অন হলে কিন্তু বহুত ধরনের প্রবলেম আছে, যেমন আমি এটা অন করার সাথে সাথে আমি যেখানেই লগ ইন করি না কেন অ্যাকাউন্টের লগ ইন ইনফরমেশন সেভ হয়ে যাবে, এটা অফ করে রাখবেন সবসময়। তো দর্শক শ্রোতা, এরপরে হচ্ছে এখানে একটু নিচে আসলে আপনারা দেখতে পাবেন যে অ্যাপ অ্যান্ড সার্ভিস পারমিশন, ক্লিক করবেন এটার উপরে। তো আপাতত কোনো অ্যাপে যদি আপনি অ্যাকাউন্টটাকে লগ ইন করে থাকেন এবং টিকটক আপনার অ্যাকাউন্টটাকে ইউজ করার পারমিশন দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এটা এখানে শো করবে। তো এই ক্ষেত্রে আমার একটাও নেই, যেটা দিচ্ছি না। এরপরে ব্রাউজিং সেটিংস এ যদি আমরা যাই তাহলে এখানে অটোফিল পেমেন্টের কিছু বিষয় আছে, তো এইগুলোতে যেরকম আছে এরকম থাক, আমাদের প্রয়োজন নেই। টোটালি আমাদের যে কাজগুলো করার দরকার ছিল সেগুলো আমরা করে ফেলেছি। এবার যদি আমরা একটু রিফ্রেশ করে আবার ব্যাগে চলে যাই, যেমন এখান থেকে আমি পুনরায় থ্রি ডট সেটিংস এ চলে যাব, তারপরে এখান থেকে সিকিউরিটি অ্যান্ড পারমিশনে যাব। তো পারমিশনে যাওয়ার পরে এখানে দেখুন আমাদের সিকিউরিটি চেকআপে যদি আমরা ক্লিক করি তো আমাদের সব ডান, অলমোস্ট সব ডান। টু স্টেপ ভেরিফিকেশনও কিন্তু অন করা রয়েছে, এভরিথিং ইজ ডান। এরপরে কোনো বাপের ছেলে যদি আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে আসে তাহলে তাকে আগে টিকটক কোম্পানি হ্যাক করতে হবে, এছাড়া আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিলাম। দর্শক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।